কথাটা না একদম ঠিক, যেমন কর্ম তেমন ফল। ঠিক তেমনিটাই আমার সঙ্গেও হয়েছে। জীবনের সঙ্গে যে কী কী ঘটে যাচ্ছে তা তো হয়তো সব কিছু খুলে বলতে পারছি না, কিন্তু যতটুকু পারবো আজকেও একটু খুলে বলার চেষ্টা করব। তো সকাল হয়েছে, সকালে উঠে জল ভরতে হবে। তো বাকি কাজগুলো হয়ে গেছে, জল ভরা থেকে শুরু করে সব কাজ করলাম। আর অবশ্যই এই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনকার আগে। কারণ আমি তোমরা সবাই জানো যে কদিন থেকে আমি একদমই ভিডিও কোনো পোস্ট করতেছি না। তার অনেকগুলো রিজন ছিল। তো রিজন যাই হোক না কেন, আমাকে হয়তো আমার ভুলের যাই হোক না কেন, আমাকে ভিডিও করাটা বন্ধ করা উচিত ছিল না। তবে একটা কথা কি বলতো, সব সময় না সব কিছু করতে ইচ্ছে করে না। একটা সময় গিয়ে না তোমাকে ইচ্ছে করবে যে না আর পারছি না, সত্যি তখন না চুপচাপ করে একটা কোণে চুপ করে দিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু অনেক যত দিন যাচ্ছে তত বেদনা বাড়ছে। তো সেইগুলো থেকে এখন একটু ওঠার চেষ্টা করছি। তো সেগুলো সব বাদ দিয়ে আজকে ভাবলাম যে না, আজকে একটু ভিডিওটা পোস্ট করি। অনেক দিন থেকে ভিডিও পোস্ট করা হচ্ছে না, তার মধ্যে ভিডিও ছাড়ছি না, এইদিকে তো একটা মনের প্রবলেম আছেই। তার ওপর যে বাড়ির যে সমস্যাগুলো সেগুলোও কমছে না, একের পর এক সমস্যা লেগেই আছে সেগুলো। তো মানুষ তো উপরের দিক দেখে যে সবসময় হাসি খুশি আছি, ভিডিও বানাচ্ছি, এ করছি, কিন্তু একেবারেই না। যে যার কষ্ট সে তারই কষ্টটাই একমাত্র বুঝবে। তো সকালে উঠে সব কাজ করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে গেলাম ফুল ছিঁড়তে। কারণ ফুলগুলো আমাদের বাড়ির ভেতরেও আছে, বাইরেও আছে। তো আমি বেশিরভাগ ঘরের ফুলগুলো রেখে দিই, কয়েকটা ছিঁড়ি, বেশিরভাগ ফুল ছিঁড়ি না। ফুলগুলো ছেঁড়ার পর রেখে টেকে তারপরে দিদি বললো ম্যাগি বানিয়েছে, আয় খাবি। তো ম্যাগি তো না, এগুলো চাও অ্যাকচুয়ালি। তো চাওগুলো বানিয়ে রেডি করে দিচ্ছে। তো আমি ভাবলাম গরম গরম খেয়ে নিই, খেয়ে দিয়ে স্নান করতে যাই। তো এই যে দেখো আমি খাচ্ছি। আর এগুলো আমাকে জানি না কে কেমন পছন্দ করে, আমি কিন্তু বেশ ভীষণই পছন্দ করি। যদি ভাত না হয় তবু চলবে, কিন্তু এগুলো আমার ভীষণই প্রিয়। তো সবার খাওয়া হয়ে গেছে, আর দিদি আর আমি খাচ্ছি। আর লবণটা একটু আমি বেশিই খাই, তার জন্য এক্সট্রা করে আবার লবণ নিয়ে নিয়েছি। তো এই যে খাওয়া শুরু করে দিয়েছি এখন। তো খাওয়া দাওয়া করার পরে এখন যাব স্নান করতে। তো আজকে আরেক জায়গায় যাব, যে তোমরা অনেকেই বলো যে আমি কিসের ডিউটি করি, সেটাও বলবো। তো চলো, আজকে ডিউটি যাওয়ার ট্রেনিং ছিল। তো ট্রেনিং যাওয়ার আগেই যেগুলো বইপত্রগুলো বের করেছিলাম, সব বইপত্রগুলো গুছিয়ে রাখার পরে আর ট্রেনিংয়ে যাওয়ার জন্য কি কি লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম স্নান করার আগে। কারণ স্নান করার পরে একেবারে তখন টাইম পাই না, নিজেকেও রেডি হতে হয়, তারপরে বাকি বাদ পুজো দিতে হবে, আবার সময় নষ্ট হবে। তো ভাবলাম আগে এগুলো সব রেডি করে চলে যাই। আর আমার যেগুলো বই ছিল ওইগুলো গোছগাছ করে রেখে দিলাম। তো দেখো এইদিকে সব কাজ হচ্ছে। তো কদিন থেকে তোমাদেরকে বলছিলাম যে আমি ভিডিও পোস্ট করছি না, যে মনে অশান্তি থাকলে কিছুই করা যায় না সত্যি। তো কদিন আগেই জানো যে আমার দাদা মারা গেছিলো, তারপরে বাড়িতে একের পর এক কিছু হতেই আছে। তো তার জন্য না আর মনটা চলতেছিল না যে কি করব। আর এইদিকে জানো তো মানুষের সব থেকে বড় প্রবলেম হচ্ছে কি, টাকা ছাড়া মানুষের, দেখবা একটা মানুষের সব থেকে বড় প্রবলেম হচ্ছে টাকা। হ্যাঁ, শুধু টাকাই তাও না, সব কিছুই লাগে, কিন্তু এখন আমাদের সব থেকে বড় হয়েছে টাকা। তো তার জন্য আমি টাকার কথাটা বলেই দিলাম তোমাদেরকে। আর এই যে দেখো আমার সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আমি ট্রেনিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো অনেকজনই জানো যে আমি জিন্স পরি না, হ্যাঁ। তো এইটা অনেক দিনকার ছিল, তো সব বেশিরভাগই পরি না। তো ভাবলাম নিজেকে খুশি করার জন্য সব কিছু পরাই যায়। তো অনেক দিনের থেকে শখ ছিল যে জিন্স পরবো, আর অ্যাকচুয়ালি না সব কিছু অভ্যেস থাকে। তো অনেক দিন থেকে আমি জিন্স পরি না সবসময় কুর্তি পরতে সেটা অভ্যেস হয়ে গেছিলো। তো আজকে হঠাৎ করে জিন্সটা পরলাম, তো কমফোর্টেবল হচ্ছিলাম না। তো নিজেকে কমফোর্টেবল করতে হবে, সব কিছুতেই নিজেকে ঠিক রাখতে হবে। তো ভাবলাম যে আজকে একটু পরি। তো জিন্স পরে আজকে অনেক দিন পর ট্রেনিং যাচ্ছি, আর কোনো দিনও জিন্স পরে যাইনি ট্রেনিংয়ে। হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি যখন আমার ডিউটি থাকে তো জিন্স পরা যায় না, আর অন্যান্য টাইম যখন ট্রেনিং থাকে তখন পরা যায়। তো এমনি আমি সবসময় যাই না পরে, তো আজকে হঠাৎ করে পরলাম। তো দেখো আমাদের ট্রেনিং শেষ, শুধু আমি ছিলাম না, ওখানে অনেক মেয়ে ছিল, তো সবাইকে আমি দেখাতে চাই না, ঠিক আছে। তো ট্রেনিং শেষে সবাই বাড়ি ফিরছিলাম, তো রাত হয়ে গেছে তখন,
কেননা তখন এখন তো দিনটা বড় আর রাতটা ছোট। তো সেই সময় ভিডিও করার পরে চলে আসলাম বাড়ি আসার পর খুবই ক্লান্ত হয়েছিলাম। আর এগুলো ভিডিওগুলো কদিন আগের, এখন না, ঠিক আছে, কদিন আগের। তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো টায়ার্ড হওয়ার পরে জাস্ট কাপড় চোপড় চেঞ্জ করে চলে গেলাম। আর সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই যে ম্যাগি খেয়েছিলাম সকালে, আর এখনও কিছু খাওয়া হয়নি। তো এখন এই যে দাদা আনছিল, এটা কি জানি না আমি, এটা মানে চানা ভুজিয়ার মতো একটা টাইপের, মানে ভালো লাগছিল খেতে। আমি অত কিছু জিনিসের নাম জানি না, হ্যাঁ। তো ওগুলো করার পরে তো দিদিকে ওখানে গেলাম যে দিদি কি রান্না করতেছে, দেখতেছি ডাঁটা আর আলুর সবজি বানিয়েছে। তো খেতে ইচ্ছে করছিল না, একে তো গরম, তার উপরে এইসব রান্না আর খেতে ইচ্ছে করে না। তো দিদিকে বললাম যে আর রুটি বানিয়েছিল। তো যাই হোক, যা বানিয়েছে সেটাই খেতে হবে, খিদের চোটে বলে মানুষ কিনা খায়। তো আমাকে হয়েছে খিদা লাগছে, তো খেতে হবেই। তো এদিকে দিদি রান্না কমপ্লিট। আর এখানে এসে আর এখনও মানে সারাদিন ক্লান্ত, মানে হাঁটাহাঁটি করার পরে না বাইরে গেলেই আমি কেন জানি না ক্লান্ত হয়ে যাই। তো এই সেই করার পর আবার কালকে কি পি, তোমরা বারবার একটা শব্দ পাচ্ছ পি, তো আমার একটা ছোট পি এখন ভয়েস যখন দিচ্ছি তো পি আইসে আছে, তো পির সঙ্গে কথা বলতে বলতে এই ভয়েসটা আমি দিচ্ছি। তো চলো, এখানে আমি করতেছি, তো বাচ্চা মানুষকে তো চুপ করে রাখা যাবে না, ও পি বলতেই আছে। তো যাই হোক, এখানে আমি ভয়েসটা দিচ্ছিলাম, দেওয়ার পরে কি যে বলছিলাম তখন জানি না, ওটা মিউট করে দিয়েছিলাম। তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দিদি বললো তুই যখন খাবি না তো একটু ডিমগুলো সেদ্ধ করে নে, বাট কি খাবি তুই ওটা বানিয়ে নে ডিম দিয়ে। তো দিদিকে বললাম ঠিক আছে, তো ডিমটা আমি রান্না করি। তো যখন চাইলাম যে ডিমটা বানাবো আমি, আর ইচ্ছে করছিল না, আবার বের করে দিদিকেই দিয়ে দিলাম। তো সবার জন্য একটা একটা করে নিয়ে নিলাম। আর মা তো ডিম খায় না, ঠিক আছে, আর মাকে আগে খাওয়াতাম। তো মা অ্যাকচুয়ালি ডিম, মুরগি মাংস এগুলো কিছুই খায় না। তো জোর করি না এখন আর, যখন ভিটামিন ডি কমই ছিল মার, তো ডিম খাওয়াতে হবে তখন খেয়েছিল, জোর জবরদস্তি খাওয়াইছিলাম, এখন আর খেতে চায় না, তো জোর করি না আর। তো চলো, অনেক দিন পর আবার স্টার্ট করলাম আজকের ভিডিওটা এখানেই। আশা করছি তোমরা যেভাবে ছিলা সেভাবেই থাকবে, যদি না থাকো তো অবশ্যই সাপোর্ট করো। টাটা, বাই বাই, আজকের জন্য এখানে।